আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। এখন তো শীত মৌসুমের শেষ সময়। এখন কৃষকরা অনেক ব্যস্ত সময় পার করে, কারণ এই সময় সরিষা গম পাকে এবং কৃষকরা বাসায় তাদের ফসলগুলো নিয়ে আসে। এই তো কিছুদিন আগে কৃষকরা জমিতে সরিষার বীজ বুনল। তারপর থেকে শুরু হয়েছে তাদের আসল সংগ্রাম। সরিষার জমিতে পানি দেওয়া, সার দেওয়া, বীজ দেওয়া, এত কষ্টের পর যখন এই ফসলগুলো বাসায় নিয়ে আসার সময় হয়, তখন তারা সব কষ্ট ভুলে যায়। তাদের মুখে ফুটে ওঠে হাসি, দূর হয়ে যায় সকল ক্লান্তি। অনেক দিকেই হয়তো মেশিন দিয়ে, আধুনিক মেশিনের সাহায্যে সরিষা গম এগুলো কাটা হয়, কিন্তু আমাদের দিকে এখনও সেই প্রযুক্তিগুলো আসেনি। বা এই দিকে কৃষকরা হাতে কেটেই সরিষাটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। চারদিকে আম বাগান এবং মাঝে কিছু জমি ফাঁকা আছে যেগুলোতে সরিষা লাগানো হয়েছে। সরিষার ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সরিষার কাটার কিছু নিয়ম বলতে গেলে, সরিষা একটু কাঁচা থাকতে কেটে নিতে হয়। কারণ সরিষা কেটে যে গাছগুলো রাখে জমিতে, এগুলো একদিন দুই দিন জমিতে থাকে, তারপরে সবগুলো যখন কাটা হয়ে যায় তখন একসাথেই বেঁধে সেগুলো বাসায় নিয়ে আসতে হয়। তো সম্পূর্ণ যদি পেকে যায় তাহলে ওই যখন দড়ি দিয়ে বাঁধে বাসায় নিয়ে আসার জন্য, মাথায় নিয়ে আসা, উঠায় নিয়ে আসার জন্য, তখন সেগুলো সব ঝরে পড়ে যায় মাটিতে। আর কাঁচা থাকলে সেগুলো পড়ে না। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি জমি থেকে 2টি সম্পূর্ণ পাকা সরিষা নিয়েছি এবং 2টি কাঁচা সরিষা নিয়েছি। খেয়াল করলে দেখবেন পাকা সরিষাগুলো যখন মাটিতে আস্তে আস্তে বাড়ি দিচ্ছি, সরিষার দানাগুলো মাটিতে পড়ে যাচ্ছে। অপরদিকে কাঁচা সরিষাগুলো জোরে জোরে মাটিতে বাড়ি দেওয়া সত্ত্বেও সরিষা দানাগুলো বের হচ্ছে না। এটি হচ্ছে কাঁচা সরিষা কাটা এবং পাকা সরিষা কাটার ফল। একদিন দুই দিন জমিতে এগুলো থাকে, তারপরে সেগুলো একত্রে জমা করে কৃষকরা দড়িতে বেঁধে মাথায় করে বাসায় নিয়ে যায়। সে সময় সম্পূর্ণ পাকা থাকলে দানাগুলো ঝরে ঝরে জমিতেই পড়ে যায়। সেক্ষেত্রে কৃষকরা লাভবান কম হয় অনেকাংশ, যেহেতু পড়ে যায়। আর কাঁচা থাকলে বাসায় নিয়ে গিয়ে 2-1 দিন রাখলে সম্পূর্ণ পেকে যায়। তখন
মেশিনে দিলে সেগুলো ভালো ফলাফল পাওয়া যায়। আপনারা চাইলে এভাবে একটু কাঁচা থাকতে সরিষা কাটতে পারেন, তাহলে আপনারাও বেশি লাভবান হতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।